হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা পিকআপ, তার সাথে কাহারবা ডবল তাল, নাচের বাজনা। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহারবা পিকআপ, তার সাথে কাহারবা ডবল তাল। তাহলে বন্ধু আসুন তাড়াতাড়ি শিখে যান। কাহারবা পিকআপ অত্যন্ত আনন্দদায়ক নাচের বাজনা। তাহলে বন্ধু, মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। এই মন্ত্রটি হলো কাহারবা পিকআপ। কি লেখা আছে পড়ুন। খিটি তাকো তেরে খেটা, এইটা হলো প্রথম লাইন। খিটি তাকো তেরে খেটা। তারপরে তাকো তাকো তেরে খেটা, দ্বিতীয় লাইন। তাকো তাকো তেরে খেটা। তৃতীয় লাইন তাক 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 ধিধি তা। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ। খিটি তাকো, এইটা হবে খি খি। আর টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে খিটি। এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজালে টি হবে। তাহলে খি টি। তারপরে তাক্কো, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা ক হলো। তাহলে আমরা কতটুক শিখলাম? খি টি তা ক। ইয়ার পরে আমরা শিখব তেরে খেটা। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রে, তে রে। তারপরে খে। আর টা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাহলে আমরা কতটুক শিখলাম? খি টি তা কো তে রে খে টা হলো। ইয়ার পরে আমরা শিখব তাক্কো তাক্কো তেরে খেতা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা কো তা কো। এই মাত্র আপনাদেরকে শিক্ষা দিলাম তেরে খেটা। তিনটি আঙ্গুলি মাঝখানে চেপে তে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে রে, তারপরে খে, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাহলে তাক্কো তাক্কো তেরে খেটা হলো। তো বন্ধু, এই ছিল 2 নম্বর লাইন। আর 3 নম্বর লাইন তাক 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 ধিধি তা। তো এই 3 নম্বর লাইন সম্পূর্ণ দুটো হাতে বাজাইতে হবে। তাক, এটা দুটো হাতে বাজাইতে হবে। কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজাবেন। তাহলে তাক তাক তাক। তারপরে ধি ধি তা। এই ধি ধি দুটো হাতে বাজবে। কেমন করে বাজাবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা, একসাথে বাজাবেন। ধি ধি তা। এই তা দুটো হাতে বাজাবেন। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। তাহলে বন্ধু, এইবার আসুন সম্পূর্ণ পিকআপ তাল বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন আসুন। খিটি তাকো তেরে খেটা, তাকো তাকো তেরে খেটা। তাক 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 ধিধি তা। এইভাবে একটি একটি অক্ষর করে বাজাবেন।
তাহলে ধীরে ধীরে বাজালে হাতের ব্যালেন্স, শব্দ জ্ঞান এগুলো হয়ে যাবে। তাহলে বন্ধু এইবার ধ্যানপূর্বক ভালো করে শুনুন। এই পিকআপ তাল যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন শুনতে কিরকম লাগে, ধ্যানপূর্বক শুনুন। খিটি তাকো তেরে খেটা তাকো তাকো তেরে খেটা তাক 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 ধিটি তা। কেমন? খিটি তাকো তেরে খেটা তাকো তাকো তেরে খেটা তাক 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 ধিটি তা। আরেকবার, খিটি তাকো তেরে খেটা তাকো তাকো তেরে খেটা তাক 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 ধিটি তা। তাহলে বন্ধু এইবার আমরা শিখবো কাহার বা ডবল তাল। ডবল তাল লেখা আসছে ধি নানা তিগি ধানা। তাহলে প্রথমে কি ধি নানা, তাহলে এই যে ধি ধি ধি, তারপরে নানা, দুটো না। প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর দ্বিতীয় না দুটো হাতে বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে ধি না না। ইয়ার পরে কি শিখবো? তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর গি, এই যে তিনটে আঙ্গুলি এই জায়গায় এইরকম করে, এইরকম ছুঁয়ে বাজাবেন, টাচ করে, এইরকম করে, এইটা হবে গি। তাহলে তিগি ধানা। তো ধা সবসময়ের জন্য দুটো হাতে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তাহলে তিগি ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে, ধ্যানপূর্বক দেখুন। ধি না না তিগি ধানা। তাহলে বন্ধু এইবার ধ্যানপূর্বক শুনবেন। এই ডবল তাল, তার সাথে এই প্রথমে যে পিকআপ তাল শিক্ষা দিলাম, এই দুইটাকে মিলিয়ে ম্যাচিং করে গানেতে যখন বাজাবেন শুনতে কিরকম লাগবে আসুন প্রথমে বাজিয়ে দেখাচ্ছি, তারপরে গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। ধৈর্যপূর্বক ভিডিওটি দেখুন। তাহলে বন্ধু ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান। খিটি তাকো তেরে খেটা তাকো তাকো তেরে খেটা তাক 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 ধিটি তা। ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান, ধি নানা তিগি ধান। খিটি তাকো তেরে খেটা তাকো তাকো তেরে খেটা তাক 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 ধিটি তা। তাহলে বন্ধু এইবার প্রশ্ন থাকবে, গান গাইয়ে বাজিয়ে দেখান। তাহলে আপনারা বিশ্বাস করবেন এই মন্ত্র শিখে গেলে কীর্তনে ভজনে ব্যবহার করতে পারবো। তাহলে বন্ধু আসুন কীর্তন, মহামন্ত্র কীর্তন গাইয়ে বাজাচ্ছে দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো এইবার প্রশ্ন থাকবে, কেউ যদি চালাক চতুর ছাত্র হয়, নিজেকে ছাত্র মনে করে, নিশ্চয় এই প্রশ্নটি হবে। কেননা তার ইচ্ছা আছে, না আমি শ্রী খোল পাঠ শিখবো, কেন মহাপ্রভুর আদেশ, আমি কলিযুগে কীর্তনীয় সদাহরি
আমাকে কীর্তন করে করে এই জীবনটা বিতাইতে হবে, মৃত্যু হয়ে গেলে আমি যদি ভজন কীর্তন করি তাহলে ভগবানের লোকে চলে যাব, এইরকম যাদের ক্ষিতার্থ থাকে তারাই মৃদঙ্গ শিখবে। তো বন্ধু, এখানে কি প্রশ্ন হবে? আপনি এই যে পিকপ তাল মহামন্ত্র কীর্তনে ব্যবহার করলেন, কোন জায়গায় ব্যবহার করলেন? তাহলে আসুন আর একবার গাইয়ে সেই জায়গাটা দেখাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম এই জায়গায় রাম, তারপরে আরেকটি যে রাম হবে সেইখান থেকে শুরু হয়ে যাবে রাম রাম হরে হরে হরে। তাহলে কি বুঝলেন? আর একটু ভালো করে বুঝাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এইটুকু পর্যন্ত কাহারবা ডবল তাল বাজবে। কি বুঝলেন? হরে রাম রাম। তারপরে যে পিকপটা বাজাবেন রাম হরে হরে, এইটুকু সময়ের মধ্যে পিকপ তাল বাজবে। তাহলে আমার ভিডিওটি বারবার দেখবেন। আমি যখন গান গাইয়ে কোনখানে পিকপ তাল বাজাইলাম, যারা চতুর চালাক ছাত্র শিক্ষার উদ্দেশ্য আছে ভিডিওটি বারবার দেখবে, দেখলে তাহলে বুঝবে। তাহলে বন্ধু, ভালো করে দেখে শিখুন। যদি কোনো অসুবিধা হয় উপরে দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে লিখে জানাবেন, না হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন কি অসুবিধা হচ্ছে। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকু ছিল শ্রীখোল পাঠ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।